ঘটনাটা যতটুকু হয়েছে, ওদের ফ্ল্যাটে কিন্তু আগুন লাগে নাই, কিন্তু ওদের ফ্ল্যাটে সম্পূর্ণ আগুনের ধোঁয়া। ভিতরে যাওয়ার পর ওরা শ্বাস রোধ হয়ে মারা গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, অক্সিজেন পায় নাই, ওই জন্য ওরা। আর আজকে ঢাকা বাদ আসর জানাজা হবে। ওর ডেড বডি আমাদের বাসায় আনবে, আর আমাদের গ্রামের বাড়িতে, ওরা কাজী বাড়িতে ওর দাফন হবে, ওখানে জানাজা হবে। এটা কখন এবার নেই, কারণ সে ট্রান্সকমে চাকরি, সে ফার্মাসিস্ট, তার ওয়াইফ ফার্মাসিস্ট, তার ওয়াইফ স্কোয়ার ফার্মাসিউটিক্যালে ছিল, ভেটেরিনারি সেকশনে, আর সে ছিল স্কোয়ারে ট্রান্সকমের হেড অফিসে। আর তার বাচ্চাটা 2.5 বছর থেকে 3 বছরের কাছাকাছি। এই আর ওদের উত্তরার ওরা যে বাসায় থাকতো, ওই বাসার কাছে ওর নানুর বাসা ছিল, কাছাকাছি থাকতো। ওরা দুজন সকালবেলা অফিসে যাওয়ার সময় বাচ্চারা নানুর কাছে দিয়ে রাখতো সাধারণত আর কি। ওই কালকে আবার ওরা বাচ্চারা যে নানুর বাসা থেকে নিয়ে আসছে, ওটা আল্লাহর হুকুম। কম বয়সে তো যাওয়াটা সবার কাছেই বেদনা দেয়। একটা হচ্ছে বয়স হয়েছে যাবে স্বাভাবিক, কিন্তু ওটা তো হয়েছে ঘটনা একটা না একটা বুঝছিলে আল্লাহ তালা নিবে কাউরে না কাউরে, এটা তো কিছুই বলার নাই। এটা কেউ চিন্তাও করে নাই, বুঝছেন। আমরা সবাই চাচা ভাতিজা হইলো, কিন্তু আমরা সবাই কিন্তু একটা এই যে সবাই আড্ডা দিত, হাসাহাসি করতো, কোনো এটার ভিতরে কোনো ডিফারেন্স ছিল না যে চাচা হলে যে গুরু গাম্ভীর্য নিয়ে চলবো বা ভাতিজার সাথে আলাপে একটা দূরত্ব থাকবো, ওইগুলি ছিল না। সকালে আমি ঢাকা থেকে কুমিল্লার দিকে রওনা হই। অর্ধেক পথ আসার পর আমার ভাই ফোন করলো যে ওনার ছেলে উত্তরে যে বিল্ডিংয়ে থাকে, ওই বিল্ডিংয়ে নাকি মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর শুনে আমি কুমিল্লা আসার পথেই চারিদিকে যোগাযোগ করলাম। যোগাযোগ করে শেষ পর্যন্ত জানতে পারলাম যে ওই অগ্নিকাণ্ডে আমার ভাতিজা কাজী ফজলে রাব্বি, তার ওয়াইফ সুবর্ণা এবং তার 2 বছরের সন্তান, 3জনই মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন আর কি। মানে বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগছে ঠিকই, কিন্তু তারা আগুনে ইয়া হয়নি, কিন্তু ধোঁয়ায়, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ওইখানে মারা গেছে। ডিটেলস আসলে আমরা কিছু জানি, এগুলি টিভি থেকেই দেখতেছি। কিন্তু এখন তাদের লাশ আমরা হয়তো ঢাকা একটা নামাজ জানাজা হয়ে রাত 10টার মধ্যে কুমিল্লায় আমরা দারোগাউড়ির মাজার প্রাঙ্গণে নামাজ জানাজা অনুষ্ঠিত হবে, এবং কাল সকালে চিওরা কাজী বাড়িতে আমরা পারিবারিক কবরস্থানে দাফন করবো আর কি 3জনকে।